আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর আহ, শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের গুণ অঙ্ক, সেটা অনুশীলনী অংশটুকু তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা গুণ অঙ্কের তোমাদের উদাহরণের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া ছিল সেগুলো আমরা সমাধান করেছি। আজকে তোমাদের অনুশীলনী সমাধানটা করে দিব, আশা করি তোমাদের ভালো লাগবে। এর আগে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের ভিডিওটা। গুণ অঙ্ক, যেটা হচ্ছে তোমার অনুশীলনী, দেখি পারি কিনা। 53 কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 46 নম্বর পৃষ্ঠায় অঙ্ক আছে। দেখো, গুণ করি। এর আগের ভিডিওতে আমরা গুণ কীভাবে করতে হয় তোমাদেরকে ইতিমধ্যে করে দেখাইছি। এখানে দেখো 46 দিয়ে তোমার 658 গুণ করতে হবে। সো একইভাবে আমরা প্রথমে একক অঙ্ক যেটা আছে 7, সেটা দিয়ে গুণ করব 658কে। তারপরে দশকের করে যে অঙ্কটা আছে সেটা দিয়ে গুণ করব দুটো অঙ্ক। গুণ করে এই দুটো সংখ্যায় যোগ করে যেটা পাবো সেটা হবে আমার গুণফল। দেখো আমরা এটা কীভাবে করেছি। 47 প্রথমে 7 দিয়ে যদি আমরা গুণ করি, 7 8 56, 6 হাতে 5, 5 7 35, আর 5 24 শূন্য, হাতে 4, 6 7 42, আর 4 46। আর 4 দিয়ে গুণ করবো। দেখো 4 4 32, 2 হাতে, যেহেতু 4 হলো তোমার দশক ঘরের সংখ্যা, এখানে একটা শূন্য বসবে। সো 4 32, 2 হাতে আছে 3, 4 5 20, আর 3 23, 3 হাতে 2, 4 6 24, আর 2 26। এখন যোগ করবো 6 2 9 10, শূন্য হাতে 1 3, 30,926। এটা হবে উত্তর। এখানে দেখো 2 নম্বরে দেওয়া আছে 932কে 674 দিয়ে গুণ করতে হবে। এখন এখানে বইয়ের মধ্যে দেখো দেওয়া আছে মোটামুটি কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এটা আমরা পারবো। 4 দিয়ে প্রথমে আমরা 932কে গুণ করলে 8 2 7 3 হবে, ঠিক আছে। তারপরে 7 দিয়ে যদি তুমি 932 গুণ করো, 7 দিয়ে গুণে 14, এখানে একটা শূন্য বসবে, কারণ কি, এটা দশকের ঘর অঙ্ক। আচ্ছা, তারপরে 7 9 14, 4 হাতে আছে 1, 3 7 21, আর 1 22, 2 হাতে আছে 2, 7 9 63, আর 2 65। 6 দিয়ে গুণ করবো যখন, তখন এখানে দুইটা শূন্য বসবে, কারণ এখানে হলো শতকের গড় অঙ্ক হলো 6, ঠিক আছে। এরপরে আমরা যোগ করে অঙ্কটা পারবো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে, আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি, ওই পৃষ্ঠায় কতগুলো শব্দ আছে গণনা করি। ওই সংখ্যাগুলো, শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটির আনুমানিক শব্দ সংখ্যা বের করি। ধরো আমরা একটা পৃষ্ঠা বের করলাম, যে পৃষ্ঠাতে শব্দ সংখ্যা হলো 227টা, আর টোটাল বইয়ের পৃষ্ঠার সংখ্যা হলো 182টা। এখন বলছে এই শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটির আনুমানিক শব্দ সংখ্যা, তাই না? আনুমানিক শব্দ সংখ্যা বের করতে হলে আমাকে এই দুটাকে গুণ করতে হবে, তাই না? দুটাকে গুণ করলে আমরা পাবো 41,314, ঠিক আছে। আচ্ছা, গুণ কীভাবে করতে হয় এটা তোমরা জানো, এই জন্য আমি এটা দেখালাম না। এরপর হচ্ছে খালি ও ঘরে বসা। এখানে কীভাবে করবো অঙ্কটা আমরা দেখাই তোমাকে। দেখো এখানে দেওয়া আছে 34কে 4, এবং এখানে কত হবে আমরা জানি না। এখন কীভাবে বের করবো এখানে কত হবে। তো এখানে দেওয়া আছে একটা শূন্য, এখানে দেওয়া আছে 1, এখানে কিছু দেওয়া নেই। তার মানে আমাকে জানতে হবে কত দিয়ে 4কে গুণ করলে শূন্য হবে। তার মানে আমরা যদি ধরো 5কে 4 দিয়ে গুণ করি, 5 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 3 5 15, আর 2 17। তার মানে আমরা দুটো ঘরের সংখ্যাই পেয়ে গেলাম। এখানে হবে 5, এখানে হবে 7। এরপর 4 দিয়ে যদি তুমি 34 গুণ করো, এখানে শূন্য হবে, কারণ হচ্ছে 4 হলো দশকের ঘরের সংখ্যা। 4 4 16, 6 হাতে আছে 3 4 12, 1 13। তার মানে আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে এখন যোগ করো, 6 7 আর 13, 3 হাতে আছে 1 5, আর এখানে হবে 1। তাহলে এটা হবে উত্তর। এখন আসো 2 নম্বরে। দেখো 2 নম্বরে 2-এর পরের সংখ্যাটা দেওয়া নেই, অঙ্কটাও দেওয়া নেই, 3-এর আগের অঙ্কটাও দেওয়া নেই। কীভাবে বের করবো? কিন্তু আবার এখানে 84 দেওয়া আছে। তাইলে দেখো 3কে কত দিয়ে গুণ করলে 84 হবে।
3কে কত দিয়ে গুণ করলে 84 হবে, অথবা আমরা 3কে যদি 3 দিয়ে যদি 84কে ভাগ করি তাহলে এইখানকার সংখ্যাটা পাবো। দেখো 3কে যদি তুমি 84কে ভাগ করো 3 দিয়ে, তাহলে এখানে হবে 2, আর 6 2 8 হবে এখানে। ঠিক আছে, ওকে। তার মানে হলো 3 8 24, 4 হাতে হাতে থাকলো 2, 3 দিয়ে 6 দিয়ে 8, তাহলে এইটা হবে উত্তর। এখন দেখো এখানে 8 পেয়ে গেলাম, তাহলে এটা যেহেতু তোমার দশকের গড়ের সংখ্যা, এখানে শূন্য বসবে একটা। তাহলে 8কে কত দিয়ে গুণ করলে শূন্য হবে? আমরা যদি 5 দিয়ে গুণ করি, 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 5 যেগুলো 10 4 14 হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখন যদি যোগ করি, দেখো আমরা এটা তোমাকে করে দিয়েছি, এই যে দেখো 2 নম্বরে, ওকে 2 নম্বরে এখানে হবে আন্ডারলাইন হবে, এটা না। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব, ঠিক আছে। এরপর আসে 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারের ক্ষেত্রে 45 মানে 3 অঙ্কের একটা সংখ্যা, এখানে প্রথম অঙ্কের মধ্যে প্রথম সংখ্যাটা দেওয়া নাই, দ্বিতীয় অঙ্কের মধ্যে মাঝখানের সংখ্যাটা দেওয়া নেই। কীভাবে করবো? একইভাবে আমরা চিন্তা করি। দেখো 2 দিয়ে 5কে গুণ করলে শূন্য হবে, তাই না? ওকে, কারণ 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকবে 1, 4 দ্বিগুণে 8, একে 9। ঠিক আছে, তাহলে এখন 9 পেয়ে গেলাম। এখন 2কে কত দিয়ে গুণ করলে 4 হবে? এখানে হবে তাহলে 2, 2 দ্বিগুণে 4 পেয়ে গেলাম। এখন তুমি দশকের সংখ্যা দিয়ে গুণ করবে, তাই না? তাই দশকের সংখ্যা দিয়ে গুণ করতে হলে আমাকে একটু এখানে কী বসাইতে হবে? শূন্য বসাইতে হবে। আচ্ছা, এখন 5কে কত দিয়ে গুণ করলে তুমি এখানে শূন্য হবে? 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি শূন্য হবে, তাইলে অথবা 8 দিয়ে গুণ করলেও শূন্য হবে, কারণ 8 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 4 8 32, আর 4 36, 6 হাতে থাকলো 3, 8 দ্বিগুণে 16, 3 19। কেন আমি 8 নিয়েছি বুঝছো এবার? কারণ এখানে দেওয়া আছে 19, তো 8 এখানে যেহেতু 2, 8 3 8 মানে 8কে যদি 2 দিয়ে গুণ করে 16 হবে, আর এখান থেকে 3 পাবো, এই জন্য এটা 19 হবে। সো এইটাকে চিন্তা করে আমি এখানে 8 বসিয়েছি। আচ্ছা, এবার 3 দিয়ে যদি তুমি 245-কে গুণ করার কথা হবে, এখানে একটা শূন্য বসবে, কারণ আমরা জানি 3 হলো শতকের গড়ের অঙ্ক। সো এখানে 2টা শূন্য বসবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। এখন 3 দিয়ে যদি তুমি 245-কে গুণ করার কথা হবে, 725 হবে, তাই না? 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12, 1 13, 335 হবে, 735 হবে। হ্যাঁ, এই এখন যোগ করলে দেখো 0 9 15 5 হাতে আছে 1, 13 3 হাতে আছে 1 9। এই হলো আমার উত্তর। ঠিক আছে, এভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। ওকে, টিচার 12 13, ঠিক আছে, 9 এটা 3 হবে, 3। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো কীভাবে তোমরা অঙ্কটা করবো। এখন আসো সহজ পদ্ধতিতে গুণ করি। দেখো 4 নম্বরে দেওয়া আছে 999 গুণ 42। এই অঙ্কগুলো আমরা আগেও করেছি। প্রথমে 999কে ভেঙে আমরা কী করবো? 1000 বিয়োগ 1 করবো। তারপরে এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশনের 42 গুণ করবো। 42 দিয়ে 1000 মাইনাস 1 বিয়োগ 1কে গুণ করবো। 1000 বিয়োগ 1 হলো, তাহলে কি 42 গুণ 1000 বিয়োগ 1 গুণ 42, তাহলে 42,000 বিয়োগ 42, তাহলে 41,958 হবে উত্তর। একইভাবে এটা 2 নম্বরটাও করবো তোমরা। 9,900 গুণ 345, তাহলে 9,900কে যদি আমরা ভেঙে 10,000 বিয়োগ 100 করি, তাহলে 345 দিয়ে আমরা 10,000 বিয়োগ 100কে গুণ করবো, তাই না? তাহলে 10,000 গুণ 345 বিয়োগ 100 গুণ 345 এভাবে করবো। এখন
345-এর সাথে এখানে 4টা শূন্য যোগ করবো, 345-এর সাথে এখানে 2টা শূন্য যোগ করবো। এখন বিয়োগ করলে কি পাবো? এটা পাবো, তাই না? কি পাবো? 34,15,500 পাবো। আচ্ছা, এরপরে আসো নিজে করি, আর সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই। এটা কত হবে উত্তর বলো তো? 9,700 সাথে 100 গুণ করলে এখানে যেহেতু 97 আছে আর 4টা শূন্য আছে, তাহলে 97-এর পরে 4টা শূন্য, উত্তর হবে ঘ। আচ্ছা, 112 গুণ 12 কত হবে? 112 গুণ 12 উত্তর হবে 1344। উত্তর হবে এটা। 78 গুণ 40 সমান 3120। এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? একই হবে। আমরা যদি এটা জাস্ট সামনে এটাকে পিছনে নিয়ে যাই তাহলে গুণফলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে গুণফলও উত্তর একই হবে। রিয়ার 99টি 100 টাকার নোট আছে। রিয়ার মোট কত টাকা আছে? 99টি 100 টাকার নোট, মানে কি 99কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত হবে? গ হবে উত্তর। 1432 গুণ 300 কত হবে? সহজে আমরা এটা করতে পারি, তাই না? 3 দিয়ে 1432কে আগে গুণ করবো, তাহলে 4296 সাথে 2টা শূন্য যোগ হবে, তাই না? ঘ হবে উত্তর। 2 নাম্বারটা কি বলছে? নিচের প্রশ্নগুলো উত্তর দিই। গুণফল নির্ণয়ের সূত্র কি? আমরা কি জানি? গুণফল সমান গুণ্য গুণক গুণ গুণক, এটা হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র। 5600 গুণ 10 কত হবে? 5500 সাথে একটা শূন্য যোগ করে দিব, সেটা হবে উত্তর। 48 গুণ কত হলে 240 হবে? তার মানে কি 48 দিয়ে যদি আমরা 240কে ভাগ করি যেটা হয় সেটা হবে উত্তর। উত্তর হবে 5। একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? 2 ডজন মানে কত? 24, তাই না? 24 গুণ 6 যদি করি তাহলে হবে 144। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি পরিবর্তন হয়? অপরিবর্তিত থাকে, এটা আমরা আগেও জেনেছি। আচ্ছা, এখন আসো গুণ করি। সহজ কিছু গুণ দেওয়া আছে এখানে, দেখো 1 থেকে 4 পর্যন্ত, এটা আমরা সহজে গুণ করতে পারবো, তাই না? 875-এর সাথে 100 গুণ করলে 875-এর সাথে 2টা শূন্য যোগ করে দিব, তাহলে হবে। 6210-এর সাথে যদি 100 গুণ করি তাহলে 6210-এর সাথে 2টা শূন্য যোগ করে দিব। আচ্ছা, এখানে আসো 9481 সাথে 520 গুণ করবো। 520কে আমরা যদি ভেঙে 52 গুণ 10 করি তাহলে 52 দিয়ে আমরা যদি 520কে 52, হ্যাঁ 52 দিয়ে যদি 9481-কে গুণ করি, সাথে সাথে 10 আছে, 10-এ শূন্য বসাই দিব। ঠিক আছে, এটা হলো উত্তর। 1000 গুণ 100, যে কটা শূন্য আছে সে কটা শূন্য 1-এর পরে বসবে, 5টা শূন্য বসবে। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে তোমাকে উপর নিচে করে দেখাতে হবে। আমরা তোমাদেরকে করে দেখিয়েছি, আমি একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন দেখো 6 নম্বর অঙ্কটা, 753 গুণ 417, তাহলে 417 হলো আমার গুণক আর 753 হলো গুণ্য। তাহলে গুণকের এককের সংখ্যা থেকে আমাকে গুণ করা শুরু করতে হবে। প্রথমে 7 দিয়ে গুণ করবো, তাই না? 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37-এর 7 হাতে থাকলো 3, 7 7 49, 7 3 52। এখন 1 দিয়ে গুণ করবো দশকের সংখ্যা দিয়ে। দশকের সংখ্যা যেটা আছে সেটা হলো 1। যেহেতু 1 দশকের সংখ্যা, এই কারণে আমরা এখানে একটা শূন্য বসাবো। তো 1 দিয়ে 753-কে গুণ করলে 753 হবে। এরপরে 4 হলো শতকের অঙ্ক। তো শতকের অঙ্ক দিয়ে যখন গুণ করব তার আগে তার শেষে 2টা শূন্য বসাইতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 753-কে গুণ করি তাহলে 3 4 12, 2 হাতে আছে 1, 4 5 20, 1 21, হাতে থাকলো 2, 4 7 28, 2 30। এখন যোগ করলে 1, সরি এটা হবে 1, এটা হবে 0, 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 5 10-এর শূন্য হাতে থাকলো 1,
2 5 7 7 14 4 হাতে থাকলো 1, এখানে হবে 1, এটা হবে 3, তাহলে 3 1 4 0 0 1 হবে উত্তর। ঠিক আছে, এখানে একটা ভুল রয়ে গেছে। ওকে, একইভাবে আমরা আরেকটা অঙ্ক করি, দেখি চলো 8 নাম্বারটা। হ্যাঁ, 918কে যদি 359 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখন 918 হলো গুণ্য আর 359 হলো এখানে গুণক। তাহলে গুণকের একক অঙ্ক দিয়ে আমরা শুরু করব, 9 দিয়ে শুরু করবো আগে, তাই না? দেখো, 9 দিয়ে যদি গুণ করি, 8 9 72 2 হাতে থাকলো 7, 9কে 9 7 16 6 হাতে থাকলো 1, 9 9 81 82, 5 হলো দশকের সংখ্যা, এই জন্য একটা শূন্য বসবে। 5 8 40 শূন্য হাতে থাকলো 4, 5 একে 5 4 9, 5 9 45। এরপরে 3 হলো শতকের অঙ্ক, 3 দিয়ে গুণ করবো 918কে, 3 দিয়ে যেহেতু শতকের অঙ্ক ওই জন্য দুটো শূন্য বসবে। তাহলে 3 8 24 4 হাতে থাকলো 2, 3 একে 3 2 5, 3 9 27। তাহলে এখন যদি করি 2 6 4 2 4 2 6 আর 9 হলো 2 আর 9 11, 11 4 15, 5 হাতে থাকলো 1, 1 আর 8 9, 9 আর 10 19 আর 9 হাতে থাকলো 1, 5 আর 7 12 হাতে থাকলো 1, আর এইভাবে হলো উত্তর। ঠিক আছে, এখানে একটা ভুল ছিল, আমি এটা কারেক্ট করে দিয়েছি। হবে 5, এটা হবে 4। সো এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। বাকি অঙ্কগুলো একই রকম, সো আমি এটার ডিটেলে গেলাম না। 4 নম্বর বলছে, দেখো 48 নম্বর পৃষ্ঠায় সহজ পদ্ধতিতে গুণ করি। সহজ পদ্ধতিতে গুণ আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি কীভাবে করতে হবে। 99 বা 999 বা 59 যেটাই থাকুক না কেন এটাকে ভেঙে করতে হবে। তা আমরা একটু করি, দেখি চলো। 3 নাম্বারটা করি, 59 59 59 গুণ 399, সো 999কে 59 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো 999 গুণ 59কে তুমি যদি গুণ করো তাহলে 999কে ভাঙবো আগে, তাহলে 1000 বিয়োগ 1 হলো 999। এখন তুমি 59 দিয়ে যদি তুমি 1000কে গুণ করো বিয়োগ করো, 59 গুণ 1 হবে এখানে, তাই না? 59 দিয়ে 1000কে গুণ করতে হবে, আবার বিয়োগ দিব 59 গুণ 1, তাহলে যেটা হবে সেটা উত্তর। একইভাবে আসো 6 নাম্বারটা একটু দেখি। 990কে আমরা ভাঙবো হলো কীভাবে? 1000 বিয়োগ 10, তাহলে 3726 গুণ 1000 বিয়োগ 10। তাহলে এটাকে কীভাবে গুণ করবো? প্রথমে 3726 গুণ 1000 বিয়োগ 3726 গুণ 10। তো 1000 দিয়ে 3টা শূন্য অ্যাড করে দিব, আর 10 দিয়ে একটা শূন্য অ্যাড করে দিব। এখন এদেরকে বিয়োগ করলে যেটা হয় সেটা হবে উত্তর। এখন 500 দিয়ে আমরা কীভাবে, 900 বা 500 এরকম যদি থাকে সহজ। 5 দিয়ে আমরা যদি এই 64কে গুণ করি, তারপরে যে দুটো শূন্য আছে সেটা বসাই দিব শুধু, অথবা 5 দিয়ে তুমি 6400কে গুণ করো, কত হয়? দুইটা শূন্য, 4 5 20 শূন্য হাতে থাকলো 2, 5 6 30 2 32, তাহলে 32,000 ইন্টু 100, তাহলে কত হয়? 32 লাখ। এভাবে আমাদেরকে সহজ অঙ্কগুলো করতে হবে। এরপরে আসো 5 নাম্বার। এরপরে কিছু তোমাদের অঙ্ক দেওয়া আছে। দেখো, এক রিমে 500 তা কাগজ থাকে, তাহলে 163 রিমে কতটা কাগজ থাকবে? 1 রিমে যদি 500 থাকে তাহলে 163 রিমে কত থাকবে? 500 দিয়ে আমরা 163কে গুণ করবো, তাই না? আমরা সহজে এটা করতে পারি, গুণ করলে 81,500 হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো 6 নাম্বারটা, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? 1 মাস সমান দেওয়া আছে 30 দিন, তাহলে 3 মাস 18 দিনে কত দিন হলো? 108 দিন। তাহলে একদিনে আয় করছে 525, আর 108 দিনে কত আয় করবে? দুইটা গুণ করতে হবে। গুণ করলে যেটা হবে সেটা হবে তার উত্তর। আমরা পেয়েছি 56,700 টাকা। ঠিক আছে,
ওকে। সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করবেন? দুটো গুণ করবো আমরা, তাই না? 650 গুণ 235 গুণ আমরা এর আগে করেছি কীভাবে করতে হয়। তারপরে এই অঙ্কটা আমরা করি। 5 শূন্য 5, 5 5 25, 5 হাত থাকলে 2, 5 30, 2 32, 3 দিয়ে করলে 300। যেহেতু দর্শকের সংখ্যা তাহলে একটা শূন্য আগেই বসবে। তারপরে আমরা 3 দিয়ে 650কে গুণ করব। 3 শূন্য 0, 3 5 15, 5 হাতে থাকলে 1, 3 6 18, 19। এরপরে 2 দিয়ে গুণ করবো, তাই না? 2 দিয়ে গুণ করলে কী হবে? দুইটা শূন্য বসবে আগেই শতকের জন্য। তারপরে 2 দিয়ে 650কে গুণ করলে 1300। এখন এই তিনটা যোগ করো, 0 5 7 আর 2 হাতে আছে 1, 1 আর 3 5 আর 1। সো এটা হবে 1,52,750 টাকা। তার কত দিনের আয়? 235 দিন। তার মানে 235 দিনে সেই পরিমাণ টাকা ইনকাম করবে। আচ্ছা, 49টি বান্ডলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডেলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? তাহলে একটাতে আছে কত? 500। তাহলে 49টাতে কতগুলো আছে? গুণ করব, সহজ হিসাব। 9 নম্বরটা দেখো, একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে থাকবে? তার মানে 250 দিয়ে আমরা 647কে কী করব? গুণ করব, তাই না? গুণ করে যেটা হবে সেটা হবে উত্তর। তার মানে 1,61,750টি চকলেট আছে। মুহিব সাহেবের প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন। মুহিব সাহেব 2,345 টাকা সঞ্চয় করেন, তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? তার মানে কি, এক মাসে যদি এত টাকা সঞ্চয় হয় তাহলে এক বছরে 12 মাস, 16 বছরে 192 মাস। তাহলে 192 মাসে তার সঞ্চয় কত হবে? দুটো গুণ করব, গুণ করে পেলাম 4,88,450 টাকা। এরপরে আসো 11 নম্বর অঙ্ক। একটি বাইসাইকেলের মূল্য যদি 8,975 টাকা হয়, এরূপ 475টি বাইসাইকেলের মূল্য কত হবে? গুণ করতে হবে, তাই না? গুণ করে আমরা যেটা পাবো সেটা হলো 38,04,375 টাকা। আচ্ছা, এরপরে আসো, তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশ্মি আছে, এরূপ 17টি রশ্মির দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে একটার দৈর্ঘ্য যদি 250 মিটার হয়, 17টির দৈর্ঘ্য কত হবে? গুণ করব, তাই না? 4250 মিটার হবে উত্তর। আমরা প্রায় শেষের দিকে। এরপরে হলো, হ্যাঁ, ভাগ অঙ্কের পরে যাব আমরা। নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 240টি চেয়ার ভাড়া করা হলো। প্রতিটি চেয়ারের ভাড়া যদি 25 টাকা হয়, মোট ভাড়া কত হবে? আমরা অর্থ সহ লিখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এরপর 2 নম্বরটা দেখো, একটি বাক্সে 72টি বোতল ধরতে পারে। তাহলে এমন 100টি বাক্সে মোট কত বোতল ধরবে? তাই না? এভাবে আমরা অঙ্কটা করতে পারি। সো তোমাদের গুণ অঙ্কের এই অধ্যায়টা আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি কীভাবে সহজে তোমরা গুণ করতে পারো। আমার ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, আর কখনো গুণ অঙ্কে ভুল হবে না। তো আজকে এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও ভাগ অঙ্ক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে। শেষ করছি। আসসালামু আলাইকুম।